আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আপনাদেরকে আমার রান্নাঘরে নিয়ে আসব। থাকুন আমার সাথে, ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখতে থাকুন আজকে আমি কি তৈরি করে দেখি। দেখতেই পাচ্ছেন আমি চিকেন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, 2 চামচ দিচ্ছি হচ্ছে সয়া সস, স্বাদ মতো দিয়ে দিব লবণ। দেখতেই পাচ্ছেন আমি চিকেন তো ধুয়ে নিয়েছি, কি করব প্রশ্ন জাগছে তো মনে। খুব সহজ একটা রেসিপি আজকে তৈরি করে দেখাবো। চিকেন ফ্রাই ঘরোয়া মশলা দিয়ে কিভাবে ঘরে তৈরি করি ফ্রাইড চিকেন। দেখুন সব মশলা আমি একে একে মিলিয়ে নিলাম চিকেনের সাথে। এখন চিকেনগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। হাতে সময় না থাকলে সাথে সাথেও ভাজা যাবে, কোনো সমস্যা নেই। তো কিছুক্ষণ রেস্টে রাখলে ভালো হয়, মশলাগুলো ভিতরে যায় ভালোভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিব হচ্ছে 2 চামচ ময়দা। এগুলো আমি একসাথে মিলিয়ে নিব। এভাবে চিকেনটা ফ্রাই করলে ভিতর থেকে চিকেনটা ড্রাই হয়ে যায় না, খুবই জুসি হয়, খেতেও খুব ইয়াম্মি লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন চিকেনগুলো কি সুন্দর দেখাচ্ছে ম্যারিনেটের পরে। আমি ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে রেখেছি, এটা মিডিয়াম আঁচে রেখেছি। আমি চিকেনগুলো একে একে দিয়ে দিব, আস্তে আস্তে ভেজে তুলব। এখানে হাই হিটে চিকেনগুলো ফ্রাই করা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে তাড়াতাড়ি, কিন্তু ভিতর থেকে কুক হবে না ভালোভাবে। মিডিয়াম লো হিটে রেখে এগুলো ফ্রাই করে নিতে হবে। বিকেলের নাস্তায় চায়ের সাথে চিকেন ফ্রাইটা জাস্ট ওয়াও লাগে। আর ওয়েদারটা যদি একটু শীতল থাকে তাহলে তো আর কথাই নেই। আমি চিকেনগুলো এখন একটু উল্টে পাল্টে দিব। একটা পিঠ প্রায় হয়ে এসেছে, দেখুন আমি উল্টে দিলাম চিকেনগুলো। একে একে সবগুলো চিকেন এভাবে উল্টে দিব পিছনের সাইডটা ভালোভাবে কুক হওয়ার জন্য। গরম গরম চিকেন ফ্রাইটা বাচ্চারা খুবই পছন্দ করে। দেখুন চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব, তারপর পরিবেশন করব। বাচ্চাদের তো চিকেন ফ্রাই হলে আর কোনো কথাই থাকে না। দেখুন ভেজে নেওয়ার পরে চিকেনগুলোর অবস্থা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।